ইন্টিগ্রেশন থেকে আসা ইউনিভার্সিটিতে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা যাক। তাহলে দেখা যাক কি এমসিকিউটি কি আমাদের, ইন্টিগ্রেশন 0 to -1 x e⁻x² dx এর মান কত। তাহলে দেখি আমরা, এটি মূলত করার জন্য আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো যেটি পাওয়ারে থাকে ওটিকে যদি আমরা ধরি তাহলে সাধারণত আমরা তাড়াতাড়ি আনসার পাবো। এখন যদি ধরে নিই পাওয়ারে কি আছে আমাদের, পাওয়ারে আছে আমাদের x², তাহলে ধরে নিলাম x² = z। এখন x² কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে আমাদের, x⁴n এর নিয়ম অনুসারে nx n - 1, আর z কে যদি করি তাহলে কি আসবে আমাদের dz/dx। যদি আমরা সাইড চেঞ্জ করি একই সাথে তাহলে কি আসবে আমাদের 2x dx = dz। এখন এখানে যদি আমরা মান ব্যবহার করতে যাই তাহলে আমাদের x dx লাগবে, তাহলে এই 2 কে আমরা সরাই দিই, তাহলে আমাদের কি আসবে x dx = dz/2। এখন ফাংশনটি ছিল আমাদের x এর ফাংশন, এখন আমরা z ধরার কারণে অবশ্যই আমাদের ফাংশনের লিমিটও কি হবে, চেঞ্জ হবে। তাহলে দেখা যাক লিমিট কিভাবে চেঞ্জ হয়। এখন আগে ফাংশন ছিল x এর, আর এখন ফাংশন কিসের, z এর। তাহলে x এর লোয়ার লিমিট কি ছিল, 0, আপার লিমিট কি ছিল, -1। এখন z এর লিমিট কি আসবে, x এর লিমিট যদি আমরা 0 বসাই তাহলে 0² মানে কত, 0। যদি আমরা x এর জায়গায় -1 বসাই তাহলে -1² কি আসবে আমাদের, +1। কেন, যেহেতু আমাদের উপরে জোড় সংখ্যা। এখন তাহলে আমাদের নতুন ফাংশন কি আসবে, নতুন ফাংশন আসবে আমাদের x dx, এই দেন x dx আর e⁻x², e⁻x² এর পরিবর্তে আমরা কি ধরে নিয়েছি, z, এই z। আর x dx এর পরিবর্তে কি পেলাম, dz/2। এখন পুরোপুরি z এর ফাংশন, তাহলে z এর ফাংশনের লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট কত, 1। এখন যদি আমরা কাজ করি তাহলে আমরা এখানে 2 হলো ধ্রুবক, এর বাইরে বের করি, তাহলে হাফ ইন্টিগ্রেশন 0 to 1 e⁻z dz। এখন আমরা সূত্র কি জানি, ইন্টিগ্রেশন e⁻x dx এর সূত্র হলো e⁻x, তাহলে এই নিয়ম অনুসারে হাফ ইন্টিগ্রেশন e⁻z dz এর সূত্র কি আসবে, e⁻z। আপার লিমিট কত, 1, লোয়ার লিমিট কত, 0। তাহলে আমরা লিমিট প্রবেশ করাই, এখানে প্রয়োগ করি, তাহলে হাফ e⁻z এর জায়গায় কি আসবে, সর্বোচ্চ লিমিট কত আমাদের 1, মাইনাস e⁻z এর জায়গায় সর্বনিম্ন লিমিট কত, 0। তাহলে আমরা জানি কোনো কিছুর পর 0 মানে 1, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি আসে, এখানে দেখা যাক হাফ e⁻1 মানে হলো e মাইনাস e এর পর 0, e এর পর 0 মানে কত, 1। তাহলে আমাদের অ্যান্সার কি আসে, হাফ e - 1, হাফ e - 1। তাহলে আমরা সঠিক অ্যান্সার খুঁজি, আমাদের সঠিক অ্যান্সার কি, হাফ e - 1। তাহলে দেখা যাক সঠিক অ্যান্সার কই আমাদের, এ। এখানে কি আছে আমাদের, হাফ e - 1। তাহলে এটি হলো আমাদের সঠিক অ্যান্সার।